नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आजकेर भिडियोते गरुड़ पुराणेर एकटी गुरुत्वपूर्ण अध्याय निये आमरा आलोचना करब, जार माध्यमे आमरा जानबो बृषोत्सर्ग श्राद्ध की, बृष दान करले की फल हय, एर नियम विधि बा की, कोन समय ता करा उचित, के प्रथम এই শ্রাদ্ধ করেছিলেন। বন্ধুরা এই বৃষোৎসর্গ শ্রাদ্ধের মাহাত্ম্য এতটাই, আপনি জীবনে যতই পাপ করুন না কেন শুধুমাত্র এই একটি কাজ করে আপনি স্বর্গবাস করতে পারেন, যেটা ধর্মরাজ যমদূত স্বয়ং নিজে বলেছেন। এমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাকে অনেক সমৃদ্ধ করবে। বিতানন্দন গরুড় প্রভুকে পিঠে চড়িয়ে সমস্ত লোক ঘুরে বেড়ায়, কিন্তু সব জায়গা ভালোভাবে দেখা হয় না। তার মনে প্রবল ইচ্ছা একবার সমস্ত লোক একা একা ভ্রমণ করবে। তাই একদিন শ্রী বিষ্ণুর অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল বৈকুণ্ঠ ধাম থেকে মর্তলোক, গন্ধর্বলোক, স্বর্গলোক, পাতাললোক, প্রেতলোক সব জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও গিয়ে শান্তি পেল না। সর্বত্রই দুঃখ বিরাজ করছে। চিত্তে সুখ না পেয়ে বিষণ্ণ বদনে ফিরে এলো বৈকুণ্ঠ ধামে। প্রভু নারায়ণ বললেন, গরুড় কি কেমন ঘুরলে তুমি, সব জায়গায় কেমন ঘুরে দেখলে, আর কোথায় কোথায় বা তুমি ঘুরতে গিয়েছিলে? গরুড় বললেন, হে দেবেশ, হে প্রভু, আমি সব লোক ঘুরেছি বটে, কিন্তু কোথাও সুখের দেখা পাইনি। এমনকি দেবলোকেও তা বিরল। মানবদের জীবনে স্বর্গরাজ্য সর্বদা আতঙ্কিত। মনুষ্যলোকে আছে রোগ, শোক, মৃত্যুর হাহাকার, ইষ্টের সঙ্গে সংযোগ ছিন্ন, তাই তারা সর্বদা ভীত। হে বৈকুণ্ঠপতি, এই মনুষ্য লোক সম্পর্কে আমার মনে হাজার প্রশ্নের উদয় হয়েছে। বিতানন্দন গরুড় বলল, বৃষদান করলে কি ফল হয়, এর নিয়মবিধি বা কি, কোন সময় তা করা উচিত, কে প্রথম এই শ্রাদ্ধ করেছিলেন? প্রভু, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। ভগবান শ্রী বিষ্ণু বললেন, বৃষোৎসর্গ না করলে শ্রাদ্ধের ফল পাওয়া যায় না, তাই সবই নিষ্ফল হয়। ভগবান বললেন, এ সম্বন্ধে এক পুরানো কাহিনী আছে, আমি তা বলছি, তুমি শ্রবণ করো। এই বলে বলতে লাগলেন, বিবাদ নগরে এক অধার্মিক রাজা ছিলেন, তার নাম বীরবাহন। মৃগয়ার উদ্দেশ্যে তিনি একদিন অরণ্যে প্রবেশ করলেন। বনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি এসে দাঁড়ালেন বশিষ্ঠ মুনির আশ্রমে, তার দর্শন লাভের আশায়। রাজার মন উদ্গ্রীব হল। তিনি আশ্রমে প্রবেশ করলেন। অবনত মস্তকে করজোড়ে মুনিকে প্রণাম জানালেন। ধর্মতত্ত্ব জানার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, হে মুনিশ্রেষ্ঠ, আমি ধর্ম অনুসারে বহু কাজ করেছি, তবু যম তাড়না আমার মনকে অশান্ত করে তোলে। নরক যন্ত্রণার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আপনি দয়া করে সেই বৃত্তান্ত আমাকে বলুন। বশিষ্ঠ মুনি বললেন, বহু ধর্ম কাজের মধ্যে পিতা মাতার শ্রাদ্ধ একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই শ্রাদ্ধের মধ্যে বৃষোৎসর্গই
শ্রেষ্ঠ বলে জানবে। প্রেতের উদ্দেশ্যে বৃষ যজ্ঞ করতে হয়, এর প্রভাবে প্রেতত্ব নাশ হয়। একটি বৃষের ডান পাঁজরায় ত্রিশূল চিহ্ন ও বাম পাঁজরায় চক্র চিহ্ন এঁকে মৃতের উদ্দেশ্যে দান করাই নিয়ম। তার ইচ্ছামতো ঘুরে বেড়াবার সুযোগ পেল। মৃত ব্যক্তি প্রেতত্ব থেকে এইভাবে মুক্তি পায়। মুনিশ্রেষ্ঠ বললেন, হে রাজা, এক উপাখ্যান বলছি তোমায়, তুমি শোনো। ত্রেতা যুগে এক নির্লোভ ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। কুশ সংগ্রহের জন্য বনে গিয়েছিলেন। আচমকা 4 জন পুরুষ তাকে আক্রমণ করল। তিনি বিমানযোগে আকাশপথে উড়ে চললেন। তারপর এক সময় এসে থামলেন। সেখানকার মানুষদের চেহারা দেখে ব্রাহ্মণ অবাক হলেন। কেউ কেউ রোগা, কেউ মোটাসোটা, ভীষণ নোংরা জামাকাপড় তাদের পরনে। কেউ কেউ দামি দামি গহনায় অলঙ্কৃত হয়ে রয়েছে। কোনো মানুষ দেখতে অতীব সুন্দর, ঠিক যেন দেবতা। 4 জন পুরুষ সেই ব্রাহ্মণকে নিয়ে প্রবেশ করল মস্ত বড় এক প্রাসাদে। সেটা বুঝি রাজপুরী। সেখানে সোনার সিংহাসনে বসে আছেন রাজা। তার মাথায় সোনার মুকুট, গায়ে মণিমাণিক খচিত পোশাক পরেছেন। তাকে ঘিরে কয়েকজন অনুচর। তাদের কেউ রাজার মাথায় ছাতা ধরে আছে, আবার কেউ চামর দোলাচ্ছে। সবাই তার সেবাতে ব্যস্ত। ব্রাহ্মণকে দেখেই সেই রাজা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার পাদপদ্ম বন্দনা করলেন। তারপর অনুচরদের বললেন, এই ব্রাহ্মণকে ফিরিয়ে দিয়ে এসো, যেখান থেকে এসেছিলেন সেখানে। রাজার ব্যবহার দেখে ব্রাহ্মণ একেবারে অবাক হয়ে গেলেন। বিনীত কণ্ঠে রাজা বললেন, আমার অপরাধ মার্জনা করুন। আপনার দর্শনাভিলাষী ছিলাম আমি, তাই আমার আদেশে আমার দূতেরা এখানে নিয়ে এসেছে। এখন আমার লোকেরা আপনার জায়গাতেই আপনাকে ফিরিয়ে দিয়ে আসবে। ব্রাহ্মণের বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল। তখন রাজমন্ত্রী বললেন, এই রাজা গত জন্মে বিশ্বম্ভর নামে এক বণিক ছিলেন। বিরাজনগরে বাস করতেন। সেখানে ছিল ব্রাহ্মণদের বাস। বণিক তার অর্জিত অর্থের বেশিরভাগটাই ব্রাহ্মণদের সেবায় খরচ করতেন। একসময় বিশ্বম্ভর তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। বহু তীর্থস্থান ঘুরলেন। এবার বাড়ি ফেরার পালা। পথে দেখা হলো এক মুনির সাথে। সেই মুনির নাম ছিল লোমেশ। মুনিকে নত মস্তকে প্রণাম জানিয়ে বণিক জানতে চাইলেন, হে মুনিবর, আমি বহু তীর্থস্থান দর্শন করলাম, ভ্রমণ করলাম বহু পথ, কিন্তু বিষয় আশয়ে প্রতি আসক্তি আমার নিবৃত হলো না। আপনি দয়া করে আমাকে সেই উপায় বলে দিন, যার ফলে আমি বিষয় তৃষ্ণা থেকে মুক্তি পাব। লোমেশ মুনি বললেন, দান ধ্যান করতে হবে। দেব দ্বিজে ভক্তি প্রদর্শন করো। ধীরে ধীরে বিষয়াসক্তি নষ্ট হয়ে যাবে। তখন বিষয় হবে বিষ। যাও, পুষ্কর তীর্থে বিষোৎসর্গ করে সব তীর্থ দর্শনের ফল লাভ করো। মুনির বাক্য মাথায় করে বণিক এলেন পুষ্করে। সেখানে নিষ্ঠার সঙ্গে বিষ দান করে যজ্ঞ করলেন। এরপর একদিন তার মৃত্যু হলো। তিনি দিব্য বিমানে চড়ে স্বর্গে এলেন। স্বর্গ সুখ ভোগ করলেন। তারপর রাজপুত্র হয়ে জন্মালেন। তখন তার নাম হলো বীর পঞ্চানন, যাকে আপনি সামনে দেখছেন। এরপর ব্রাহ্মণ জানতে চাইলেন, পথে আস্তে আস্তে নানা ধরনের মানুষ দেখলাম, এর কারণটা কি বলবেন? মন্ত্রী বলল, দেবতাদের মতো দেখতে যাদের
তারা বৃষৎসর্গে সাহায্য করেছিল। যারা মোটাসোটা তারা ওই সময় দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তাদের থেকে দূরে যারা ছিল তারা ময়লা নোংরা জামাকাপড় পরা রোগ চেহারাধারী। মহামুনি বশিষ্ঠের কাছ থেকে বিদায় নিয়ে রাজা বীরবাহন এলেন মথুরায়। সেখানে ধৃত যজ্ঞ করলেন। এবার এলেন নিজের রাজ্যে। যথা সময়ে ওই রাজার মৃত্যু হল। যমরাজার অনুচরেরা তাকে নিয়ে চলল। পথে দেখা হলো স্বয়ং ধর্মরাজের সঙ্গে। তিনি রাজার চরণে প্রণাম নিবেদন করলেন। তার আদেশে যমদূতরা রাজাকে স্বর্গে নিয়ে গেল। রাজা বীরবাহন জানতে চাইলেন কেন তাকে ধর্মরাজ প্রণাম করেছেন, কেনই বা তাকে স্বর্গে পাঠানো হলো। ধর্মরাজ বললেন, হে রাজন, আপনি মহাত্মা। আপনি এমন বড় পুণ্য কাজ করেছেন যার ফলে আপনার স্বর্গবাস হলো। বৃষৎসর্গ করে আপনি সেই পুণ্য অর্জন করেছেন। এমন পুণ্য কাজ জগতে আর একটিও নেই। বিভীষিকাময় প্রতিগন্ধ যুক্ত নরক যন্ত্রণা রাজা বীরবাহনকে ভোগ করতে হলো না। বৃষযজ্ঞের ফলেই তিনি স্বর্গ লাভ করলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।